বন্ধুরা, শর্মিজ কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানাবো মূলোর পরোটা। চলুন মূলোর পরোটা বানানোর জন্য কী কী লাগছে তা আমরা দেখে নিই। আমি দুটো মূলো নিয়ে নিয়েছি, মূলোগুলোকে গ্রেট করে নেব। মূলোগুলোকে ধুয়ে আমি খোসা একটু ছাড়িয়ে নিয়েছি, এবারে গ্রেট করে নেবো। দেখুন মূলোটা গ্রেট করা হয়ে গেছে। এবারে আর কি কি এই মশলাটা তৈরি করার জন্য, মূলোর পরোটার মশলাটা তৈরি করার জন্য কী কী লাগছে দেখে নিই। পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আদা গ্রেট করে নিয়েছি আমি একটু, আর লঙ্কা কুচি। চলুন এবারে মশলাটা আমরা মূলোর পরোটা তৈরি করে নিই। প্রথমে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা অ্যাড করে নেব। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে নেব। জানেন তো, শীতের দিনে আমাদের চট করে মাথায় আসে বিভিন্ন ধরনের পরোটা, তাই মূলোর পরোটাটা খেতে আমার তো বেশি লাগে। আমি তাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে আমি গ্রেট করে রাখা আদাটা এর মধ্যে দিয়ে দেব। আদাটা আর পেঁয়াজটা আমি একটু ভালো করে ফ্রাই করে নেব। এবারে আদাটা আর পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে আমি লঙ্কার কুচিটা দিয়ে দেব আর ধনেপাতার কুচিটা। এবারে এগুলো দেওয়ার পরে আমি আরেকটু নাড়িয়ে দেবো। নাড়ানো হয়ে গেছে, এবারে আমি গ্রেট করে রাখা মূলোটা এর মধ্যে দিয়ে দেব। মূলোটা দেয়া হয়ে গেলে আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। আমি যেহেতু দুটো মূলো নিয়েছিলাম, তাই আমি এর মধ্যে হাফ চামচ নুন দিয়ে দিয়েছি, হাফ চামচ হলুদ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে হলুদ দিতেও পারেন, নাও দিতে পারেন। এবারে এটাকে ভালোভাবে একটু আমি ভেজে নেব মূলোটাকে, যাতে মূলোর ওই ভালো হয়ে ভাজা হয়ে যায়, তাহলে আমাদের খেতে খুব ভালো লাগবে। মূলোটা ভাজা হয়ে গেছে, এবারে আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এবারে আমি পরোটার জন্য আটাটা মাখিয়ে নেব। আমি আটা নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এবারে জল নিয়ে আমি আস্তে আস্তে, একবারে কিন্তু পুরো জল দেব না, একটু একটু করে জল দিয়ে আটাটা মাখিয়ে নেব। আটাটা মাখানোর সময় আপনারা চাইলে গরম জল দিতে পারেন, আমি কিন্তু গরম জল দিয়েছি, ঠান্ডা জলেও মাখাতে পারেন। আটাটা আমার মাখানো প্রায় হয়ে গেছে, কমপ্লিট আটাটা মাখানো। আর আমি নিয়ে নিয়েছি ভেজে রাখা মূলোটা। এবারে আটাটাকে আমি কিন্তু 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এবারে আমি দেখাবো আটাগুলো লুই করে নিয়ে কীভাবে আমি এর মধ্যে আমার মূলোর যে মশলা বা বলতে পারেন মূলোর যে পুরটা করে রেখেছিলাম কীভাবে এর মধ্যে ঢুকাই। এইভাবে একটা প্রত্যেকটা লুইকে নেব আমি একটা আপনাদের সামনে করে দেখাচ্ছি। এইভাবে গোল করে নেব, লুইটার মাঝে আমরা লেচিটার মাঝে দিয়ে এর মধ্যে যে আমরা মশলাটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। মশলাটা দেওয়া হয়ে গেলে চারদিক থেকে প্রথমে আমি বন্ধ করে দেব। এবারে এইভাবে মুখটা বন্ধ হয়ে গেলে হাতের সাহায্যে গোল করে নেব। এইভাবে আমি বাকি 4টা লেচির মধ্যেও পুর দিয়ে নিয়েছি। এবারে এটাকে আমি বেলে নেব। আমি বেলার জন্য প্রথমেই একটু আটা দিয়ে দিয়েছি। এবারে সব সময় যে দিকটা দিয়ে আমরা পুরটা ঢুকিয়েছিলাম ওই মুখটা নিচে রাখবো, তাহলে কি হবে, আস্তে আস্তে আলতো হাতে বেলতে হবে যাতে পুরটা বেরিয়ে না যায়। দেখুন আমি নিচের দিকে প্রথমে রেখেছিলাম, তারপরে আবার আমি ওপরের দিকে উঠিয়ে নিয়েছিলাম, আবারও আমি নিচের দিকে দিয়ে দিলাম যাতে কোনোভাবেই পুরটা না বেরিয়ে যায়। এইভাবে আমরা বেলে নেব। আমার বেলা হয়ে গেছে, এবারে আমি এটাকে ভেজে দেখাবো। এইভাবে আমি বাকিগুলো বেলে নিয়েছি। আমি তাওয়া বসিয়ে দিয়েছিলাম গ্যাসের মধ্যে। এবারে আমি
পরোটাটা দিয়ে দিলাম। এবার দুটো দিক প্রথমে এপিট ওপিট ভালো করে সেঁকে নেব। সেঁকা প্রায় হয়ে এসছে। এবারে আমি এর ওপরে অয়েল ব্রাশ করে নেব। অয়েল ব্রাশ করা হয়ে গেছে। এবারে আমি এটাকে ভালো করে ভেজে নেব। একটু টাইম দিয়ে ভাজবেন, তাড়াহুড়ো করবেন না, না হলে কী হবে, ভেতরটা মানে ভেতরটা একটু কাঁচা কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। আর সবসময় এইভাবে জেঁকে দেবেন, তাহলে দেখতে পাচ্ছেন যেভাবে ফুলছে পুরোটা পরোটা ফুলে যাবে, খেতে খুব টেস্টি হবে। এবারে একটা পরোটা হয়ে গেছে, আমি আবারও আরেকটা পরোটা দেখছেন কিভাবে ফুলছে। আমি অয়েল ব্রাশ করে নিয়েছি, আমাদের কমপ্লিট মূলোর পরোটা। এবারে আমি আলুর তরকারি দিয়ে সার্ভ করে নিয়েছি। আপনারা চাইলে এমনিও খেতে পারেন। কমপ্লিট মূলোর পরোটা।